ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, জনসংখ্যার এই প্রবণতা অব্যাহত থাকলে আসাম একসময় স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। তার এই দাবি নতুন করে সীমান্ত ও অভিবাসন বিতর্ক উস্কে দিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে অনুযায়ী মঙ্গলবার 23 ডিসেম্বর একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেন, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরও 10% বৃদ্ধি পায় তাহলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতে পারে যাকে তিনি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেন। তিনি জানান, গত 5 বছর ধরে তিনি এই প্রবণতা নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন। এদিন বাংলাদেশের এক নেতার উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামে বর্তমানে জনসংখ্যার 40% বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এই সংখ্যা আরও 10% বাড়ে তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাব। তিনি আরও বলেন, এ কারণে আমি গত 5 বছর ধরে বিষয়টি নিয়ে জোরালোভাবে কথা বলে যাচ্ছি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি মাসের শুরুতে বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লার একটি মন্তব্য ঘিরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়। ওই মন্তব্যে বলা হয়েছিল, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা এবং সেখানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেয়া। হাসনাত আবদুল্লার আরও দাবি করেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, কারণ অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল, যা চিকেন নেক নামে পরিচিত। এই বক্তব্যগুলোর কড়া প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার মতো হুমকি ভারত মেনে নেবে না। তার মতে এই ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দিল্লি নীরব থাকবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা উচিত। এমন ধারণা সম্পূর্ণ ভুল ও অবাস্তব। ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। এই বাস্তবতার স্মরণ করিয়ে দিয়ে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে। তার ভাষায়, ভারতের বিরুদ্ধে এমন মনোভাব বা আচরণ হলে দেশটি নিশ্চুপ থাকবে না। মুখ্যমন্ত্রীর এসব বক্তব্য ঘিরে আসাম সহ পুরো উত্তর পূর্বাঞ্চলে অভিবাসন, জনসংখ্যা পরিবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।